এই এটা চলে গেছে, এটাও মাছ আছে। 28/12/2023 বৃহস্পতিবার আমরা চলেছি পুরন্দরপুর বিলপাড়া পুকুরের উদ্দেশ্যে। আমার টিম সকাল সকাল চলে গেছিলো, আমার যেতে একটু দেরি হয়। পুরন্দরপুর বাজার থেকে বাম হাতের যে ঢালাই রাস্তা চলে গেছে, এই রাস্তায় প্রায় 1 কিলোমিটার ভিতরে এই পুকুরটি অবস্থিত। বাম দিকে বিল ও ডান দিকে মানুষের বসত এই অঞ্চলে। 28/12/2023 বৃহস্পতিবার এই পুকুরে দ্বিতীয় দিনের পাস চলেছিল। এই পাশে বেশ ভালোই মাছ খেয়েছে। এখানে 22 জন মতো শিকারী এসেছিলেন। 2000 টাকার বিনিময়ে এখানে 3টে ছিপ ফেলা যায়। এখানকার কন্ট্যাক্ট নাম্বার, ফোনপে নাম্বার সবই আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে ফোন করে বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারবেন। আজ এই পুকুরে সকাল সকাল লটারি হয়েছিল এবং যে 22 জন শিকারী এসেছিলেন তাদের কেউ কম কেউ বেশি মাছ পেয়েছে। বিশেষত পশ্চিম পাড়ে আজকে মাছ ভালো খেয়েছে। প্রথম দিন পূর্ব পাড়ে মাছ ভালো খেয়েছিল। আর পুকুরের মাঝখানের দিকে আজকে মাছ চেপে যায় এবং মাঝখানের দিকে বেশ ভালোই মাছ হয়েছে। এই পুকুরে যে শিকারীরা আসছেন তাদের জন্য স্থানীয়রা দুপুরে হোটেলের ব্যবস্থা বা খাবারের ব্যবস্থা করেছেন। আগের দিন কাতলা মাছ কম খেলেও আজকে কাতলা মাছ বেশ ভালোই হয়েছে। আজ এই পুকুরে আমাদের সিট ছিল, সারাটা দিন পুকুরে কাটাই। আমাদের সিট 35, একটু কোণার দিকে হয়ে গেছিল, ফলত মাছ কম খেলেও আমরা যা মাছ পেয়েছি সেটাই খারাপ নয়। আর আমি এই পুকুরের সমস্ত শিকারীদের নেট ও তাদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটাই, তার পুরোটাই আপনাদের সামনে তুলে ধরেছি। কয়েকটি টান পেয়েছি দেখতে, সেগুলোকেও তুলে ধরেছি, আপনারা দেখে নিতে পারেন। আজকে 10 নম্বর সিট পুকুরের সেরা মাছ পেয়েছে এবং 47 নম্বর সিটে একটি বড় মাছ ধরা পড়েছে। এই পুকুরের নিয়মগুলি সম্পর্কে আপনারা আগেই জেনেছেন, তবুও বলে দিচ্ছি। এখানে মশলা করা যাবে না। এই পুকুরে শুধুমাত্র ছাতু, পাউরুটি, পিঁপড়ের ডিম টোপ হিসাবে ব্যবহার করতে পারবেন। এছাড়া কোনোভাবে সুজি, কেমিক্যাল এগুলো ব্যবহার করতে পারবেন না। সম্পূর্ণভাবে সুজি, কেমিক্যাল ব্যবহার করা নিষিদ্ধ। 31 তারিখের জন্য বুকিং দেওয়া চলছে। আপাতত আর লটারি হবে না এই পুকুরে। আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা এখান থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করে নিতে পারেন। আজকে এই পুকুরে আমরা যে সময় কাটিয়েছি, মাছ ধরেছি, সেই অংশেরও ভিডিও আছে, কিন্তু পুরোটা এখানে আমরা তুলে ধরতে পারিনি। মূলত এই ভিডিওটি হচ্ছে এই পুকুরের আজকের যাবতীয় রেজাল্ট সম্পর্কে একটি ধারণা এবং শিকারীরা কীরকম কী মাছ পেয়েছে। আর আমাদের অংশটি যদি এখানে তুলে ধরি তাহলে সেটি অতি দীর্ঘায়িত হয়ে যাবে, ফলে আমি ওটিকে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। এখানে শুধুমাত্র 35 নম্বর সিট আমাদের মাছের নেটটিকে তুলে ধরেছি এবং অন্যান্য শিকারীদের নেটগুলিকে তুলে ধরেছি। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে বুঝতে পারবেন পুকুরে কীরকম কী মাছ খেয়েছে। ও বাবা, ঘাউ দিচ্ছে। খারাপ দেখিস, কত লোক দেখবে জানিস? ওই জন্যই তো বলেছি খাবিল নাকি। খাবিল দিতে নদীর লোক করা আমি ঘুমুচ্ছিলাম পেছনে, মুখ ঝামটা মিথ্যা মানে নিয়ে গেল নাকি মনে আছে ঝামটা সে যাক, ঝাপটা মতো মারলো তো, ঝামটা নিয়ে আসতেছ তো, ওদিকেও টানো হয়েছে। ও বাবা ও বাবা। শালা বেলাট কাপ মনে হচ্ছে। সে যা হয় হোক, মাছ তো তোলেন। ভাবে গা ঘুরছে খালি। মাছ খাচ্ছে কিরকম, টেনে না ফেলে? সবই দেখছি শুনছি তাই। অনেকেই তো প্রচুর টান মিস করেছে আজকে। তুই বলছিস ভেঙে গেছে, অনেক দূরই না।
এই সিটে বসার কথা বলছিল, আমার কিন্তু ফাইনাল কিছু বলে যায়নি। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের 35 নম্বর সিটের মাছ। টিম মাঠে ঘাটে অনেক খোলা, অনেক কিছুর পর আমরা যা পেয়েছি এবার তোলা হচ্ছে। কটা 35? 2:35। বাহ, 2:35। ওই ছোট মাছটা কি মাছ? মৃগেল। ভালোই মাছ জমেছে তো। ঠিক আছে, ছেড়ে দাও। দাদা মাছ ধরে কেমন লাগলো আজকে? 24টা 24টা মাছ খুলে গেছে, তারপর যা হয়েছে ওইগুলো নেটে। আচ্ছা, মাছের লাইন খুব ভালোই ছিল, হুম, এটাই খারাপ হলো, খুলে গিয়েছে মাছ। আচ্ছা ঠিক আছে, নেক্সট টাইম হয়ে যাবে। দাদা আপনাদের খবর? নেট কোথায় খুলেছে? কটা? আচ্ছা, তাও মনে হয় কম সব থেকে। ও মাছ আবার এদিক ওদিক চলেও গেছে। আচ্ছা ঠিক আছে। আপনাদের সিট নাম্বার কত? 27। আচ্ছা, এবার আসছি আমাদের সাগর ভাই। হ্যাঁ, বড় শিকারি ঘুমিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে সাগর, একটু মাছটা দেখাতে হবে। আর তুলতে হবে না। আচ্ছা, মাছ ধরে কেমন লাগলো? খুব ভালো, মোটামুটি আবার আসছো? রোববার আছে। রোববার আছে। দাদা আপনাদের খবর কি? মাছ কেমন হয়েছে? একটু দেখাবেন নেট? কেন বেরিয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। দাদা আপনার অবস্থা কি? 18 নম্বর সিট তেমন একটা হয়নি। কটা হয়েছে তাও? সাইজ কিরকম? মানে 8-900 সাইজের ওরকম? ঠিক আছে। এবার পেয়েছি ইউসুফ দাকে। ইউসুফ দা কটা হলো? 9টা 10টা 11টায় এসে। হ্যাঁ, ওই দেখি একটু নেটটা দেখাও। ইউসুফ দা ওইখানে ওই পুকুরের রেজাল্ট কি? সারা পুকুরে একটা কাতলা খেয়েছে, ছিপ জড়িয়ে খুলে গেছে। সারা পুকুরে একটা? বড় না ছোট? ওই কাতলা আছে, বড় কাতলা, 4-5 লাইনে। হ্যাঁ, 40টা আছে শুনেছিলাম। না 20 পিস। আচ্ছা, 20 পিসে তোমার 112 কেজি। আচ্ছা, ও যা নেট ও দেখা যাবে না, যা নেট দেখা যাবে না। ঠিক আছে, তবে মৃগেলটা ভালো সাইজের হয়েছে তখন দেখলাম। আচ্ছা, এদিক দিয়ে যাচ্ছি। আচ্ছা দাদা আপনাদের খবর কি? কটা মাছ হয়েছে? কই খুঁজেই পাচ্ছি না তো। আচ্ছা, একটু দেখাবেন? আচ্ছা, আপনারা কোথা থেকে এসছেন? ঠাকুরনগর। আপনাদের 14 নম্বর সিট। বাহ, তা আপনার আর আমাদের মোটামুটি একই অবস্থা। কটা হয়েছে? দুটো নেট ভরা? কত নাম্বার? কত? 10 নাম্বার। একটু নেট একটুখানি চাগাও দেখি। আজকে মাছটা এইদিকে মুখ করে গেছে। আমাদের আরেকটা ঘাট আছে কিন্তু। আচ্ছা আচ্ছা, বাহ, এক নেট বোঝাই। আচ্ছা, ঠেলে দিতে হবে, ল্যান্ডিং দিয়ে ঠেলতে হবে। নিন, মাছের চোটের নেট ওপরেই থেকে যাচ্ছে। হ্যাঁ, এটা তো ভরা হচ্ছে।
ওইটার পরে এটা ভরা হচ্ছে। একটা আছে 14 নম্বর দেখাই। হ্যাঁ 14 নম্বর ওইখানে দেখলাম। হ্যাঁ ঠিক আছে, আজকে তুলনামূলক খুবই ভালো রেজাল্ট পুকুরে। ভালোই, খারাপ না। আমি তো 35-এ আছি, মোটামুটি আমারও কিছু হয়েছে। যদি সাইজগুলো আর একটু ভালো হতো তাহলে আরো ভালো লাগতো। সেটাই। আপনার কেমন হয়েছে? দাদা আপনাদের খবর? হ্যাঁ ভালো আছি। রেশমি ছাতু দিয়েছে দেখো। এই রে কোনটা? ওটাও একটু বেটার। এটা কোথা থেকে নিয়েছেন? আরে ওটা রেশমিরই ছাতু, ওই দিয়েছে। আচ্ছা, তো পুরো তিতো, চার পুরো শেষ হয়ে গেছে। ওটাই ফুড নষ্ট হয়েছে। মাছ হয়েছে কি তাও? হ্যাঁ সামান্য। ঠিক আছে, দেখা যাক একটু। বসছেন না? হ্যাঁ বসেছি। কোন দিকে আছেন? আমি আর কি করা, আপনাদের আজকে টোপ চারটা একটুখানি গন্ডগোলের হয়ে গেছে। এরই মাঝখানে দাদার একটা টান হয়ে গেছে। ঠিক আছে, দাদা মাছটা তুলতে থাকুক। দাদা আপনাদের খবর কি, মাছ কিরকম হলো? মাছ মোটামুটি কম বেশি হয়ে গেছে। আচ্ছা, তাও কতটা বলা যায়? 10-12 কেজি। 10-12 কেজি। ঠিক আছে, লালটুর পুকুরের পর এখানে দেখা হচ্ছে। কেমন আছো? আপনি মাঠে ঘাটে? হ্যাঁ মাঠে ঘাটে। দাদা আপনাদের খবর কি, কেমন মাছ হয়েছে? আর দাদা আপনার খবর কি, কটা হলো? মাছ হয়েছে ছোট সাইজ হয়েছে। আচ্ছা এই দেখো হুইল কি কায়দা, এই দেখো দেখতে পাচ্ছিস তো? আচ্ছা, আপনার 1 নম্বর সিট নাকি? এই দেখো হুইল, 5। এই দেখো এটা হুইল হয়ে ঠিক গেছে। আছে। দাদা আপনাদের খবর কি, মাছ হয়েছে? ভালো না, একটু 2 পিস। 2 পিস। আচ্ছা, সাইজ তাও 500-700 করে। হ্যাঁ কমিটির সিট কিছু আমরা ব্যবহার করি, নরমালে বসেছি। লাগে না। আপনার পুকুরে লাইট এবং নর্মাল টোপেই খাচ্ছে মাছ। রুই মাছ হয়েছে দাদা। ঠিক আছে, সব দেখাবো। কমিটির সিটে একটা রুই মাছ হয়েছে। কাকা খবর কি আপনার, কটা হয়েছে? একটু নেটটা দেখানো যাবে? দাদা কাকার ছোট ছোট মাছ হয়েছে। ঠিক আছে কাকা রাখেন। কাকার কাতলা মাছ হয়নি? আপনাদের খবর কি, কিরকম মাছ হলো? কাতলা হচ্ছে? আচ্ছা, এই দিকটা দেখছি রুইয়ের চাপটা একটু বেশি হয়ে গেছে আজকে। কোথা থেকে এসছেন আপনারা? নৈহাটি ভাটপাড়া। বাবা, আপনারা তো অনেক রাতে বেরোতে হয়েছে। আচ্ছা ঠিক আছে। চাচা চাচা কিরকম কি মাছ হলো আপনার? হয়নি, তেমন একটা হয়নি? না। কটা মাছ হয়েছে তাও? ওই 2টো কাতলা, 2টো রুই, ছোট ছোট। দাদা এসে গেছি খোঁজ খবর নিতে। কই দেখি মুখটা। হ্যাঁ একটু দেখাও। নেটের রোদ বলে দেখা যাবে না, তাও দাদার মুখেই শুনে নেই কতগুলো কি হয়েছে। 7-8টা কাতলা হয়েছে। সাইজ নিয়ে গেছে, নিয়ে যাচ্ছে। যাক, প্রথম নিয়ে আবার থামবে, আবার নিচ্ছে। যাক, একটা ভালো টান হয়ে গেল। তাহলে আর একটা সংযোজন হলো। বাবা এটা থাকুক। রেডি করবি তো, তুই কি করতে আসছিস এখানে? এই মাঝখানের রডটা মনে হয় টিকার না? দুটো ঠিক আছে, দুটো টিকার। হ্যাঁ দুটোই, আপনার হাতেরটাও। আর দুটো রেইনবো।
টিকার রডগুলো দেখতে খুব সুন্দর। ভালো এমনি। হ্যাঁ ভালো। মাছ ওপরে আছে কিন্তু সুতোর, এই মাছ পুরো সুতোর ওপরে। এই শিপটা নেবে কিন্তু। হ্যাঁ বাদিকে সুতো ওপরে। গাড়িটা তুলে বসে যান। তুলে বসে। হ্যাঁ চেপে আসেন। রেখে দিয়ে আয়। আরে বাবা কোন জায়গা রাখি? বলা রেখে দিয়ে। হ্যাঁ ওইখানে রেখে দিন, যেখানে ছিল বসানো সেইখানে। মাছ ধারে এসে গেছে, তেমন একটা বড় না, মৃগেল মাছ আছে। এই দেখো 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 দেখো। আস্তে হ্যাঁ। এই ওইটুকু সাপোর্টটা দেখ। মাছগুলো ছিলেন নি। হ্যাঁ আজকে বাজিয়ে দিয়ে। আজকে ঠিক মেরে দিয়েছে। ঠিক আছে, তাহলে এবার মৃগেলটা ছিল না মনে হয় নেটে এতক্ষণ। না মিডল সকালে একটা হয়েছে। আচ্ছা ঠিক আছে। ভাইটি তোমার খবর কি? খবর নেই। একটা হয়নি? হ্যাঁ হয়েছে। আচ্ছা এখানে নেট ছিঁড়ে গেল কার? নেট আমি একটু আগে এসেছি। আচ্ছা আচ্ছা, কটা হয়েছে কটা? সঙ্গে কি কেউ ছিল না এখন সবাই গেছে পরে? আচ্ছা একটু নেটটা তুলবে হালকা। ছোট মাছ। ও যাই হোক দেখান না, অসুবিধার তো কিছু নেই। যদুয়াটির খবর খারাপ। হ্যাঁ হ্যাঁ সে তো, হ্যাঁ তোলেন একটু। ঠিক আছে ঠিক আছে রাখেন। এই তো টান হয়ে গেছে আর একটা। তবে সত্যি কথা বলছি, শীতকালে বেশ অনেকদিন বাদে টান দেখতে পাচ্ছি। এই এটা চলে গেছে। এটাও মাছ আছে, এটাও মাছ আছে, দুটো টান হয়েছে। সুতোটা টানো না, এই সুতোটা টানো। না দুটো মাছ, দুটো মাছ, ওটা আলাদা। আরে মামা তোমার তো মানে কারবারই তোমার দাঁড়িয়ে রয়েছে। একসঙ্গে দুটো টান হয়েছে। তাহলে কি এখানে দাঁড়িয়ে যাবো নাকি? দাঁড়াও, যখন তুমি আসলে যখন দুটো খেলো দাঁড়াও তাহলে। দাদা দেখবেন দাদা, এই মাছটা এসে গেছে কাছে, ওইদিকে মাছটা যাচ্ছে, এইটা তোলাটা দেখে নেই। ও যাবে একবার। ব্যাস উঠে গেছে একটা। বিরবল যাও রে বিরবল, ওদের ল্যান্ডিংটা নিয়ে আসো না। হ্যাঁ মাছ ঘুরে গেছে, যাক। বিরবল চলে আসো। ওদিকে মাছের গায়ে হেভি জোর, দেখতে একটু ছোট হতে পারে কিন্তু জোর আছে। এ যা, ঠিক আছে 51 নম্বর সিটের নেটটা দেখে নাই। যদি সুতোটা না নিত তাহলে হয়ে যেত। দেখবেন লাস্টে সুতোটা যদি না নিত তাহলে এই যে এখন দাদাদের নেট খারাপ হয়নি। চলে গেল। সেই ঠিক আছে।
দাদা নেটে যথেষ্ট মাছ কি হয়েছে। কাকা খবর কি? মোটামুটি কটা হয়েছে কটা? 3-4টে, ছোট আর একটা হয়তো 3-4 হবে। সেটাই তো দেখবো। সেটা তো সকালে জলে ফেলে নামিয়ে তারপর থেকে গামছা পরে রেখে দিয়েছে। একটু নেটটা দেখাতে হবে যে, আর একবার জলে পড়তে হবে তো। যার নামে নেই এই তো দেখি তো হচ্ছে যেটা ভিডিও হচ্ছে তো। আমি তো বললাম সকালে যে আমি বিকেলে আসবো আজকে। নেটের মাথা ধরে উঠছিল, গোড়া ধরে নিল। নেট দড়িটা খোল আগে, তাহলে সব দাবাবে। আবার দড়িটা খোল, বাঁধা। যদি খুলে না যায়। পুরো গরু বাঁধার ফাঁস যেটা দেওয়া হয় সেই ফাঁস দেওয়া হয়েছে। হ্যাঁ একদম। এই তো মানে পুকুরের সেরা মাছটা ধরে নেওয়া হয়েছে আজকে। এরকম কি এখন বেলা পড়ে আছে, অন্য কেউ তো পাবে নিশ্চয়ই। এসে গেছি, মাছ দেখবো। কি মাছ দেখাবো? মাছ এই দেখো তোমার কাছে আমি দেখতে এসে মানে দুটো টোপ বানাই দিচ্ছি। এই আর কি। মাছ হয় না। আচ্ছা দুটো টোপ আজকে সে মাছ খাইনি। মাছ দেখাতে গেলে টিকিট লাগবে আজকে। আচ্ছা ঠিক আছে, এবার হবে দুটো একটু পরে তুমি এখানে আসবা, দেখো এবার দিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, এইবার হবে। এইবার হবে দেখো, এই যে টোপ ঠিক আছে, হবে। হয়ে যাক, অপেক্ষায় থাকলাম। তো টোপে আসতেই হবে, দাঁড়াও। দাদা আপনাদের খবর কি, কি হয়েছে? খবর ভালো না দাদা আজকে। তাও কতগুলো হয়েছে? প্রথম দিন এই সিটে মাছ খুব, আচ্ছা আজকে মাছের রেজাল্ট একদম খুব খারাপ। আচ্ছা, আজকে মাছটা যেটা দেখলাম 22 নাম্বার থেকে 16 নাম্বার এর মাঝখানে চেপে গেছে, মিডিল চেপে গেছে মাছটা। আগের দিন আচ্ছা। প্রথম দিন মাঝখানে মাছ হয়নি সেরকম। আচ্ছা, আজকে মাঝখানটা দিয়ে মাছ হচ্ছে ভালো। এটা দেখা যায় ওপেনিং এ বেশিরভাগ পুকুরেই এই হয়, সাইড খেয়ে যায়। ঠিক আছে।